নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান চালাচ্ছে খাদ্য অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, এবছর ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা কত? তুয়া, আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনা আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে বিশেষ করে যে ধান উৎপাদনের একটা প্রধান জেলা হলো নেত্রকোনা। তো এই নেত্রকোনা জেলা এবছরও কিন্তু আবহাওয়া অনুকূলে থাকা এবং আগাম কোনো বন্যা দেখা না দেওয়া এই জেলার যে যারা কৃষক আছেন তারা কিন্তু ধানের যে ফলন বেশ ভালো ফলন পেয়েছেন। আর সরকারি ভাবে প্রতি বছরই কিন্তু ধান এবং চাল সংগ্রহ করা হয়। তো সেই সরকারি যে ধান চাল সংগ্রহ অভিযান, সেই সংগ্রহ অভিযানটি কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে আমি রয়েছি নেত্রকোনার কেন্দ্র উপজেলার যে খাদ্য গুদাম রয়েছে, সেই খাদ্য গুদামে এখানকার স্থানীয় যে নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, তিনি কিন্তু একটু আগেই এখানকার ধান চাল সংগ্রহ 2025 যে অভিযান, সেই অভিযানের উদ্বোধন তিনি করেছেন। এবং আমরা এখানকার যারা খাদ্য বিভাগের যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে নেত্রকোনা জেলায় 10টি উপজেলা রয়েছে। এই জেলায় কিন্তু এবছর ধান যে সংগ্রহের লক্ষ্য মাত্রা, সেটি হচ্ছে 13,432 মেট্রিক টন এবং সিদ্ধ চাল সংগ্রহ করা হবে 61,161 মেট্রিক টন। এবং কেন্দ্র উপজেলায় আমি যে খাদ্য গুদামে দাঁড়িয়ে আছি, এই উপজেলায় এবছর 1,500 মেট্রিক টন ধান এবং 4,000-এর মতো সিদ্ধ চাল, তারা কিন্তু 4,000 মেট্রিক টন সিদ্ধ চাল তারা কিন্তু সংগ্রহ করবেন বলে আমাদেরকে এখানকার স্থানীয় যে কর্মকর্তারা রয়েছে খাদ্য বিভাগের, তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি আর একটু আপনাদেরকে বলে রাখি যে এই যে নেত্রকোনার যে ধান চাল সংগ্রহ অভিযানটি, সেটি কিন্তু গত 2 বছর ধরে তেমন একটা খুব একটা যে সংগ্রহ হয়েছে তা হয়নি। কারণ বাজারের যে মূল্য ছিল সেই মূল্য থেকে সরকারি মূল্যটা কিন্তু কম ছিল। তো এবছর কৃষকরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা আশা করছেন যে সরকার কিন্তু এবছর ধান এবং চালের মূল্য কিছুটা বৃদ্ধি করেছেন। তাই এবছর হয়তো সরকারি যে অভিযান সেটি সুন্দর হবে এবং তারা সফল হবেন। আগামী 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে বলে আমাদেরকে কর্মকর্তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে বুরু অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযানের সর্বশেষ তথ্য।